হ্যালো বন্ধুরা, আমি হীরা আর আপনাদের সঙ্গে আজকে আমি নিয়ে চলে এসেছি আর একটি নতুন রেসিপি। আজকে আমি বানাতে চলেছি আলু বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। বাইরে তো প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে কিন্তু কোনো মশলা খেতে একদম ভালো লাগে না। তার জন্য আমি আলু বড়ি দিয়ে রুই মাছের একটি পাতলা ঝোল করে আপনাদের দেখাবো। এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে, আর বেশি মশলা খেলে কিন্তু শরীরের মধ্যে অনেক অস্বস্তি হয়। যার জন্য এই সাদা সিম্পল রেসিপিটি আপনিও ঝটপট আজকের দুপুরে বানিয়ে ফেলুন। চলুন, সবার প্রথমে আমি বড়িটা ভেজে নেব। কড়াই গরম করে কড়াইতে সাদা তেল দিয়ে দেব, তারপরে কিন্তু বড়িটা লাল লাল করে ভেজে নেব। বড়ি ভাজার সময় কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা কম করে রাখবো, যাতে বড়িটা সুন্দর এরকম লাল লাল হয়ে যায়। দেখুন, বড়িটা ভাজা আমার হয়ে গেছে। তারপরে বড়িটা আমি নামিয়ে নেব। আর অবশ্যই বন্ধুরা, বড়ি ভাজার সময় সাদা তেল দিয়ে ভাজবেন। সর্ষের তেল দিয়ে ভাজলে একটা গন্ধ আসে আমার কাছে। তারপরে বাকি তেলের মধ্যে আমি দিয়ে দেব একটি বড় সাইজের আলুটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন, নুন আর হলুদ দিয়ে আলুটাকেও একটু লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব। রেসিপিটি কিন্তু ভীষণ সহজ, আর সামান্য দু একটা মশলা ব্যবহার করেই একদম পাতলা একটি ঝোল তৈরি হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে কিন্তু এই ঝোলটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। দেখুন, আলুটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি আলুটা তুলে নিয়েছি। বাকি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি মাছটা ভেজে নিচ্ছি। এখানে আমি 4 পিস রুই মাছকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগের থেকে। তারপরে দেখুন, তেল গরম করে আমি তেলের মধ্যে এরকম লাল লাল করে মাছটাকে ভেজে নেব। আপনাদের বাড়িতে যদি একটু কম ভাজা পছন্দ করে তাহলে সেইভাবে ভাজতে পারেন। আমাদের বাড়িতে কিন্তু একটু বেশি লাল লাল করে মাছ ভাজাটা পছন্দ করে। উল্টে পাল্টে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। মাছটা আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা। তারপরে কড়াইতে যে তেল ছিল আর বাকি আমি একটু সর্ষের তেল ব্যবহার করলাম। তেলটা যখন গরম হয়ে গেল, আমি ফোড়নে দিলাম এখানে গোটা জিরে আর একটি তেজপাতা। তারপরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি দুটো ছোট সাইজের টমেটোকে এভাবে কেটে দিয়ে দিয়েছি। সামান্য একটু নেড়ে চেড়ে নেব টমেটোটা। তারপরে দেব আমি একটু লবণ, আর দিয়ে দেবো আদা বাটা হাফ চামচ। আদা, টমেটো আর লবণটাকেও সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেব যতক্ষণ না টমেটোটা একদম গলে যায়। যেহেতু আমরা লবণ দিয়েছি তার জন্য সুন্দরভাবে এরকম গলে যাবে টমেটোটা। টমেটোটা এভাবে গলে গেলে আমি কিছু শুকনো মশলা, গুঁড়ো মশলা ব্যবহার করব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। ব্যাস, এই কটা মশলাই আমি ব্যবহার করব। আর দিয়ে রাখবো চেরা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খান সেই বুঝে কিন্তু লঙ্কাটার ব্যবহার করবেন। মশলা থেকে সুন্দর গন্ধ বের হয়ে আসলে আমি যে আগে থেকে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও মশলার সঙ্গে দিয়ে 2 মিনিটের মতন কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নেব। আর আপনারা যদি চান তাহলে কিন্তু রান্না একটু গরম জলও ব্যবহার করতে পারেন। গরম জল ব্যবহার করে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। মশলাটাকেও আমি সুন্দর করে আলুর সঙ্গে এইভাবে নেড়ে চেড়ে একটুখানি মিশিয়ে নিয়েছি। যখন মশলাটা থেকে সুন্দর একটু গন্ধ চলে আসবে তখন আমি ঝোল দিয়ে দেবো। আর ঝোলটা বন্ধুরা অবশ্যই একটু বেশি দেবেন, কারণ যেহেতু আমরা বড়ি ব্যবহার করব, বড়িতে কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়, যার জন্য একটু ঝোলটা বেশি দেবেন। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিলাম কিছুক্ষণ। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি কিন্তু সামান্য একটু নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো। প্রথম অবস্থায় বড়িটা দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যায়। আলুটা একটু সিদ্ধ করে নেবেন। বড়ি আর মাছটাকে আমি একই সঙ্গে দিয়ে দিচ্ছি। বড়ি আর মাছটাকে দেওয়ার পরে কিন্তু আমি 5 মিনিটের মধ্যে এটা ঢেকে রাখবো। দেখো, 5 মিনিট পরে আমি চলে এসেছি। তরকারিটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি। এরকম গরম ভাত দিয়ে গরমের সময় এরকম পাতলা একটা ঝোল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বেশি মশলাপাতি ব্যবহার করলে কিন্তু একদম খেতে ইচ্ছা করে না। সামান্য একটু লেবু চেপে নিয়ে আর এরকম মাছের পাতলা ঝোল দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ারের অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো ভিডিওর সঙ্গে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। তাহলে অন্য কোনো ভিডিও বানাতে কিন্তু আমাকে অনেক সাহায্য করে।